আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমরা নুডলস বানাবো এবং এটা কেমন হয় এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আলু, গাজর, পেঁয়াজ, মরিচ আমরা এগুলো কেটে নিয়েছি, কারণ এগুলো আমরা নুডলসের ভেতর দিব। পেঁয়াজ মরিচ আমরা ভালো করে ভেজে নিব। তারপর এখানে আমরা ডিম দিব, 2টা ডিম দিয়েছি। তারপর এটা আমরা ঘেটে নিব। তারপর আমরা এখানে আমাদের বাকি সবজি দিয়ে দিব, ওটা রেখে ওরা সিদ্ধ বসাই দিয়ে আমরা নুডলস সিদ্ধ বসাই দিব। তারপর ওটা আমরা আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। আমরা যখন নুডলসটা দিব তখন এটা ওই ছাঁকনির ভেতরে এত খারাপভাবে আটকে যাবে কখনো জানতাম না, কল্পনাও করিনি। তারপর এটা আমাকে অনেক খারাপভাবে পিস করা লাগলো, কারণ এটা গরম হয়ে ওটা মিক্স হচ্ছিল না, যার কারণে ওটা আমাকে কাটা লাগলো ভাজনি দিয়ে। আর এমন মনে হলো যে আমি এটা রাইস বানাচ্ছি, রাইসের মতো হয়ে গেছিলো, একদম ছোট ছোট পিস পিস। যার মধ্যে আমি এখন মশলা দিলাম। মশলা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে দিতে হবে, কারণ এটা কোনো দিকে কম বেশি হওয়া যাবে না, দলা পাকানো যাবে না। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নুডলস বানাচ্ছিলাম ওটা বানানো শেষ। এটা আমি এখন খাচ্ছি। বলেন আমার হাতের নুডলস কেমন লাগছে? আপনার হাতের নুডলস তো অনেক মজাই লাগছে। একটু খেয়ে বলবেন। ওকে, বিসমিল্লাহ। মজা। আর কি কি সবই কি ভালো হয়েছে, না কোনো কিছু বাদ পড়ছে? না, সব প্রায় ঠিকই আছে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই মজা লাগবে। ওকে, এটা আপনারা ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।